तेरे फ्रेंड्स, तेरी गर्लफ्रेंड, तेरी एक्स, तेरी गर्लफ्रेंड का एक्स, क्यों हो गए सारे जंगली, क्यों हो गए सारे जंगली, क्यों हो गए हो गए हो गए हो गए हो गए सारे जंगली इकट्ठे। हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। आज पिजामा। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর আজকে অনেক সকালে উঠে পড়েছি, কারণ আজকে আপনাদের ভাইয়ার বার্থডে, তাই একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করতেছি। তাই সকালবেলা উঠে রান্নাবান্নায় চলে গেছি, কারণ আজকে আপনাদের ভাইয়ার সব পছন্দের রান্নাবান্না করব। এই জন্য দুপুরের জন্য রান্না বসিয়ে দিছি। আর এই পাশে বুটের ডাল সিদ্ধ করতে দিয়ে দিছি, আর ভাত বসাই দিছি। আর এই পাশে মাছ আমি ম্যারিনেট করে রাখবো, হলুদ, মরিচ, লবণ, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে ম্যারিনেট করে আমি ভেজে নিব। আর এই পাশে বুটের ডালও সিদ্ধ হয়ে আসতেছে। আর আজকে দিনটা অনেক স্পেশাল, কারণ আপনাদের ভাইয়ার বার্থডে। এর জন্য সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য, যাতে ও সারাটা জীবন হাসি খুশিভাবে কাটাতে পারে। আর এই পাশে আমি মাছটা সুন্দর করে কষিয়ে নিতেছি, মাছের মশলাটা সুন্দর করে কষিয়ে নিতেছি। আর আমি টমেটোটা আগে দিয়ে দিছি একটা কারণেই, কারণ আমাদের বাসায় টমেটো এমনি কেউ খেতে চায় না, এই জন্য আমি কষানিতে টমেটো দিয়ে ফেলছি। আর এখন মাছটাকে সুন্দর করে ঢেকে দিতেছি। আর আজকে আমার ননদ যে আমার হাজব্যান্ডের প্রিয় মিষ্টি, তারপর কেক নিয়ে আসছে। আমরা সন্ধ্যাবেলায় আজকে আপনাদের ভাইয়াকে একটু সারপ্রাইজ দিব, এই জন্য আমার মামি শাশুড়ি, খালা শাশুড়ি, আমার দেবররা সবাই আসবে। সবাই মিলে সবাই একটু আনন্দ করব। আর এই জন্য তাই আমি সকালবেলা উঠে দুপুরে রান্নাটা খুব তাড়াতাড়ি করছি। আমি এখানে বুটের ডালটা বাগার দিতেছি। আর আজকে কিন্তু আমি বুটের ডাল শুকনো মরিচ দিয়ে বাগার দিছি। আর আপনাদের ভাইয়া মুরগি এভাবে সাদা করে রান্না করলে অনেক পছন্দ করে। আমি কিন্তু এই রান্নাটা শিখছি আমার শাশুড়ি মার কাছ থেকে। তাই পেঁয়াজ, রসুন, তারপর দারচিনি, এলাচ, তেজপাতা সুন্দর করে দিয়ে আমি এই মুরগির গোস্তটাকে একটু কষায় নিতেছি। তারপর এই রোস্টের মশলা বেটে এখানে দিয়ে দিছি। আর এখন একটু জিরা বাটবো, আর জিরাটা বেটে এখন দিয়ে দিতেছি। আমি কিন্তু এভাবে বাটা মশলা সাথে সাথে বেটে তারপর তরকারিতে দিই, এভাবে সেন্ট অনেক সুন্দর আসে। এভাবে রান্না করে একবার ট্রাই করে দেখবেন, ভালোই লাগে। আর আমি মাঝখানে কাঁচামরিচ দিয়ে দিছিলাম। আর এখন আমি এই তরকারিতে দুধ দিয়ে দিলে এই তরকারিটা হয়ে যাবে। তরকারিটা কিন্তু মজা হয়েছিল। আর এই পাশে পোলাও রান্না করতেছি। আর আমার তরকারিও এই পাশে হয়ে গেছে, এই তো ঝোল শুকিয়ে গেছে। এখন আমি দুপুরের খাবার বেড়ে ফেলবো। আর এই তো আপনাদের ভাইয়াকে দুপুরের খাবার বেড়ে দিলাম। আর মোটামুটি চেষ্টা করছি ভালো করার, আর সব কিছু খেয়ে বলছে ভালো হয়েছে। আর আজকে সন্ধ্যাবেলায় আমার দেবররা আসবে, তাই একটু হালকা পাতলা নাস্তা বানাচ্ছিলাম। আর তাদের জন্য পোলাও রান্না করব। আজকে কিন্তু আমি পোলাও গাজর দিয়ে সন্ধ্যাবেলায় রান্না করছিলাম। আর গাজর দিয়ে পোলাও কিন্তু ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগে। আর এই তো আজকে গাজর দিয়ে যে পোলাও রান্না করছি, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, ঝরঝরা হয়েছিল। আর পোলাও যদি ঝরঝরা না হয় তাহলে খেতে ভালো লাগে না। এই তো দেখেন আমার পোলাওটা অনেক সুন্দর হয়েছে। এই পাশে আমাদের সন্ধ্যাবেলার সারপ্রাইজ দেওয়াটা অনেক সুন্দরভাবে হয়েছে। আর কেকটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আর কেকটা অনেক সুন্দর হয়েছে, আর এটা আমার ননদ খুব পছন্দ করে নিয়ে আসছে কেকটা। আর এই তো একটু নুডলস, তারপর পায়েস রান্না করছি, কারণ আপনাদের ভাইয়া পায়েস খুব পছন্দ করে, এই জন্য পায়েস রান্না করছিলাম। আর এই তো আজকের ব্লগটি এই পর্যন্তই। আর আমার ব্লগটি কেমন হলো সবাই কিন্তু কমেন্টে জানাবেন, আর আমার পাশে থাকবেন। আর ব্লগে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই তো একটা শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর আমার ভিডিওটি সবাই এতক্ষণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।